আজকে আমি যে কথাগুলো আপনাদেরকে বলবো সেই কথাগুলো সাধারণত কেউ কখনো কোনোদিন আপনাকে বলবে না। তো চলেন শুরু করা যাক। আসলে আমরা দেখতে পাই বাজারে একই কোম্পানি টাইলস কিন্তু বিভিন্ন বিভিন্ন নামে ওনারা বাজারে ছাড়ে। এটার কারণ আজকে আপনাদের সাথে খোলাসা করব। তো প্রথমে আসি, কেন তারা এই কাজটা করে। কারণ হচ্ছে সব ধরনের কাস্টমারকে এরা আয়ত্তের মধ্যে আনতে চায়, যাতে একই মালিকানাধীন কোনো মালিকের পকেটে টাকা ঢুকে। এটা হচ্ছে মেন কারণ। আর ডিলার নেটওয়ার্ক আপনার বিষয় আছে। যখন আপনি একটা ডিলার দেখবেন, তখন উনি একটা ডিলার একটাই শুধু কোম্পানির মাল রাখতে পারবে। আর যদি আপনার উনি দুইটা কোম্পানির ডিলার হয়, সেক্ষেত্রে দুইটা কোম্পানি কোম্পানি ভেদে আপনার প্রতিযোগিতার সৃষ্টি হয়ে যায়, যার কারণে কোম্পানি চিন্তা করে আমি যদি একই কোম্পানির প্রোডাক্ট, একই মান এবং একই কোয়ালিটির প্রোডাক্ট আমি ভিন্ন নামে দিয়ে থাকি, তাহলে একটা সাইকোলজিক্যাল ইফেক্ট তৈরি হয়, যেটা কাস্টমার বুঝতে পারে না যে আমি মনে হয় ভিন্ন কোম্পানি টাইলস কিনতেছি। কিন্তু আসলে না, সব একই কোম্পানির, একই প্রোডাকশন, একই ফ্যাক্টরি থেকে বের হয়। আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে দোকানের জায়গার দখল। আপনার একটা কোম্পানি যদি টাইলস তৈরি করে, সেক্ষেত্রে আপনার একটা কোম্পানির কয়টাই স্যাম্পল তৈরি করে, ধরলাম যে 40টা 50টা, এই 50টার মধ্যে 50টাই শুধু একটা শোরুমের দিতে পারে। আর একটা শোরুমের জায়গা তিনি দখল করতে পারতেছে না, যার কারণে অন্য কোম্পানির নাম দিয়ে প্রোডাক্টটা, একই প্রোডাক্টটা ওই কোম্পানিতেই ছাড়া হয়, যাতে ওই দোকানের ডেকোরেশন বা জায়গাটা দখল করতে পারে। আরেকটা আছে ব্র্যান্ড এবং কোয়ালিটি। যখন একটা সাইকোলজিক্যাল দিক থেকে আপনি যদি চিন্তা করেন, ব্র্যান্ড, আমরা সবসময় চিন্তা করি আমরা ব্র্যান্ডের প্রোডাক্ট কিনবো। তো একটা কোম্পানি যখন আপনার কোয়ালিটিতে কম তৈরি করে বা কোয়ালিটিতে লো তৈরি করে, সেক্ষেত্রে আপনার তার কিন্তু রেপুটেশন খারাপের দিকে যায়। তো ওই কোম্পানি চিন্তা করে যে আমি যদি আলাদা কোম্পানির প্রোডাক্ট তৈরি করি তাহলে আমার চলবে, কিন্তু আমি যদি একই কোম্পানির ভালো প্রোডাক্টই তৈরি করি, আমার ওই যে পিছনে রেখে আসা যে রেপুটেশন লো হয়ে গেছে, যার কারণে আমি আগাতে পারবো না। যার কারণে মেন কারণ হচ্ছে এই ব্র্যান্ড এবং কোয়ালিটির ধারণা। তো আরেকটা, ডিজাইনের দিক দিয়ে চিন্তা করেন, যদি একটা কোম্পানি 50টা ডিজাইন তৈরি করলে, তারপরে আবার তৈরি করতে গেলে ওনার প্রোডাক্ট চলতেও পারে, নাও চলতে পারে। এখন আসে আসল কথা, ডিজাইনটা হচ্ছে বিভিন্ন ক্যাটাগরির ডিজাইন তৈরি করতে পারতেছে এবং বাজারে ছেড়ে দিতে পারতেছে, সেটা চলবে। অন্য কোম্পানির নাম দিয়ে যখন চালাবে, সেটা অবশ্যই চলবে। যেমন উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে বলি, এক্স এর কিছু প্রোডাক্ট আছে। মির সিরামিক্স এর নতুন একটা বাইর হয়েছে। এক্স এর দেখেন অনেকগুলো কোম্পানি, এক্স মনিকা, এক্স সিরামিক্স, তারপরে এক্স মোনালিসা, এক্স আলেকজান্ডার, একই কোম্পানি, শুধু আপনার নাম ভিন্নতার কারণে ওই বাজার তিনি দখল করে ফেলছে। সেম পথে হাঁটছে মির সিরামিক্স, যেটা হচ্ছে মির সিরামিক্স ছিল, এখন বর্তমানে ক্লিও সিরামিক্স বের করছে। একই প্রোডাক্ট, একই মান, শুধু নাম ভিন্ন। আসলে যেদিকেই যান, আপনি যখন প্রোডাক্ট কিনেন, তখন আপনার ব্র্যান্ডে যখন মাল কিনবেন, যেমন আপনি মির সিরামিক্সের যদি প্রোডাক্ট কিনেন, তাহলে মির সিরামিক্সের ক্লিও অথবা মির যে কোনো একটা আপনি কিনলে, আপনার ডিজাইন চয়েস হলে আপনি কিনলেই একই প্রোডাক্ট পাবেন, শুধু আপনার কোম্পানি ভিন্ন। অনেকের ধারণা, ভাই আমি মির ছাড়া প্রোডাক্ট নিব না। এটা আসলে ভুল ধারণা। মিরের ক্লিও একই ব্র্যান্ড, একই কোম্পানি থেকে বের হচ্ছে, একই মেশিন থেকে বের হচ্ছে, একই ফ্যাক্টরি থেকে বের হচ্ছে, শুধুমাত্র কোম্পানি ব্র্যান্ডের নাম ভিন্ন আর ডিলার ভিন্ন। কারণ ওই যে আমি বললাম, একটা তাদের মধ্যেই প্রতিযোগিতা তৈরি করে, যাতে তারা বাজার দখল করতে পারে। এখন থেকে আমি আশা করতেছি আপনাদের এই কনফিউশনটা আমি দূর করতে পারতেছি।